সন্ধেবেলায় চা খেতে খেতে হঠাৎ করে একদিন ঠিক হলো চলো বড়া পাও খাবো। আগে কখনো খাইনি, চলো ট্রাই করা যাক। বড়া পাও হচ্ছে মুম্বাইয়ের একটা স্পেশাল স্ট্রিট ফুড। তো সেটার জন্য অনেক প্রিপারেশন লাগে। প্রথমে একটা গ্রিন চাটনি বানাতে হবে, যেটাতে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, নুন আর চিনি দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। এই যে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হলো। তারপরে দেখো একটা বেসনের ব্যাটার রেডি করতে হবে, যেটাকে 10 থেকে 15 মিনিট রেস্ট করতে দিতে হবে। সেই জন্য এখানে বেসন, এর মধ্যে নুন আর একটু জল নিয়ে ব্যাটারটাকে গুলে রেখে দেবো। ব্যাটারটা না খুব পাতলা না খুব মোটা হবে, মাঝারি মিডিয়াম একটা ব্যাটার হবে। তো ওটাকে করে রেখে দেবো এবং তারপরে চলে যাব নেক্সট প্রিপারেশনে। নেক্সটটা হচ্ছে মেন যেটা বড়া পাওয়ে লাগে হচ্ছে আলুর চপ, মানে যেটা মুম্বাইয়ের ভাষাতে আলু বোন্ডা বলা হয়। কেন বলা হয় তোমাদেরকে একটু পরে বলছি। তার জন্য দেখো এখানে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, সর্ষে, কাঁচা লঙ্কা ফোড়ন আর রসুন বেশ খানিকটা পরিমাণে দিয়ে এই যে আলুটা সেদ্ধ করে রাখা ছিল এর মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। তো এটাকে আলু বোন্ডা কেন বলা হয় বলো তো? চপের মতো ওটাকে চ্যাপটানো হয় না, গোল গোল আকারেই বেসনে ডুবিয়ে ভাজতে হয় এবং ছোট ছোট হয়। তো ওইদিকে আলু মশলা রেডি হয়ে গেছে। তারপরে দেখো এখানে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে প্রথমে কিছু রসুন একটু ভেজে তুলে নেব। তারপরে গোটা গোটা কাঁচা লঙ্কা ওই বেসনের ব্যাটারটাতে ডুবিয়ে এটাকেও ভেজে নেব। এরপরে একটা জিনিস করতে হবে, আচারি চাটনি বানাবো, তার জন্য এরকম বেসন হাতে করে নিয়ে তেলের মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। বেসনের ঝুড়ো বলতে পারো। এইটা হালকা করে করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। সবাই মিলে বেশ হট্টগোল করে এই বড়া পাওটা বানানো হচ্ছিল, খুব মজা লাগছিল। তো এই দেখো বেসনের ঝুড়োগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জারে এর সাথে রসুন, লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তো এটা দেখাচ্ছি কেমন দেখতে হয়। তার আগে দেখো দিদু এখানে চপগুলো মানে বোন্ডাগুলো ভেজে নিচ্ছে। চলো এবার তোমাদেরকে ওই আচারি চাটনি, এই দেখো এইটা। এরপরে দেখো আদুর মিমি এদিকে পাও ব্রেডগুলো সেঁকে নিল সমস্ত, আর এদিকে চপও ভাজা হয়ে গেছে। তো শেষে চলো অ্যাসেম্বল করার পালা। ফার্স্ট টেস্টটা কিন্তু আমিই করেছিলাম, অসাধারণ খেতে হয়েছিল, তোমরা ট্রাই করতে পারো। চলো অ্যাসেম্বলিংটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা পাও প্লেটের ওপরে গ্রিন চাটনি লাগাতে হয়, তারপরে এই আচারি চাটনিটা দিতে হয়, এর ওপরে একটা আলু বোন্ডা আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা, তার ওপরে আর একটা পাও ব্রেড দিলেই রেডি হয়ে যাবে আমাদের এই বড়া পাও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর ট্রাই করো কিন্তু। টাটা।